أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. فأوحى إلى عبده ما أوحى. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال إن النبي صلى الله عليه وسلم قد رأى الله حين المعراج بعين رأسه. قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. سلموا يا قوم بال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার আড়ালেন আমার মা ও বোনেরা, আজ রজব মাসের ২৬ তারিখ জুমাবার। আজ দিবাগত রাতেই ১৪৫০ বছর আগে আমাদের প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় উম্মে হানির ঘর থেকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, সে মসজিদ আকসা থেকে এক এক আসমান করে ৭ আসমান, সিদরাতুল মুনতাহা, নূরের জগৎ অতিক্রম করে আরশে আজিমে তিনি পৌঁছে মহান আল্লাহ রব্বুল আলামিনের দিদার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আজ এই একটি মহামান্বিত দিনে
আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা মহান প্রভুর প্রতি শুকরগুজার হচ্ছি। আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সবচাইতে সম্মানিত শ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবীজির প্রতি আমরা সালাতু সালাম প্রেরণ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় সুধী, পবিত্র মেরাজ যেটি উম্মতি মুহাম্মাদীর জন্য একটি খুশির সংবাদ, যে আমাদের প্রিয় নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পুরস্কার, যে পুরস্কারটুকুন কোনো নবীকে দেয় নাই, একমাত্র শুধুমাত্র সবচেয়ে সেরা পুরস্কার আমার প্রিয় নবীজিকে দিয়েছেন। এবং নবীজির মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে নামাজ নামক ইবাদত, অন্যান্য সমস্ত ইবাদত বন্দিগির হুকুম আহকাম জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠানো হয়েছে। কিন্তু সালাত, এই নামাজ রাসূলের মাধ্যমে, স্বয়ং রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতটুকুন দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ 10 ওয়াক্ত নামাজের সমান সওয়াব। 5 বার যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাইলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমাদের মুসলমানদের ডান কাঁধের মধ্যে নেক আমলগুলি লিখে দেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين। সালাত মুমিনদের জন্য মেরাজ। মেরাজে যাওয়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হয়েছেন। ঠিক উম্মতে মুহাম্মাদী নামাজের মাধ্যমেও সম্মানিত হবে। প্রিয় ভাইয়েরা, অল্প সময়ের মধ্যে আমরা মেরাজ নিয়ে আলোচনা করব। কেন মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করালেন? একটি উদ্দেশ্য আছে, রহস্য আছে। কেন রাসূলকে মেরাজ করালেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হন। আর নবুয়ত প্রাপ্তির 11 বছর পরে মদিনায় মুনাওয়ারা যাবার আগে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মেরাজ করালেন। সে উদ্দেশ্যটুকুন কি ছিল? আল্লাহ তাআলা সেটা সূরা বনী ইসরাঈলের এই আয়াতে কারিমায় বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী باركنا حوله لنريه من
آياتنا إنه هو السميع البصير। এই উদ্দেশ্যটুকু জানার আগে আমাদেরকে জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিশ্ব জগতের রহমত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সমস্ত জগতের প্রভু। জগৎটা আর একটা না, কত জানা অজানার অসংখ্য জগৎ আলম আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সমস্ত সৃষ্টি জগতের রহমত এবং নবী পয়গম্বর হচ্ছেন একজন শুধুমাত্র, কে? রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতির জন্য এবং আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্যই নবীকে নবী হিসেবে প্রেরণ করেছেন। এজন্য সব জায়গায় তাকে পৌঁছাতে হবে, তিনি সেখানে পৌঁছতে হবে। সূর্য জগতের জন্য তিনি নবী, সূর্যের জগতে তাকে যেতে হবে। ইমানের দাওয়াত দেওয়ার জন্য সব জায়গায় তাকে পৌঁছতে হবে, তাকে জানতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জগৎকে দেখাইবার জন্য, সমস্ত জগতের তত্ত্ব আর গূঢ় রহস্য তত্ত্ব জানবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে সব কিছু তাকে দেখাইয়া দিলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি রাসূলকে আমার সমস্ত আয়াত, আমার সমস্ত সৃষ্টিগুলো দেখবার জন্য তাকে আমি ভ্রমণ করাইয়াছি। প্রিয় ভাইয়েরা আমার, বাইতুল্লাহ শরীফ থেকে যখন তাকে সিনাসাত করে জমজমের পানি দিয়ে যখন তাকে ধুয়ে মুছে ঈমান আর হিকমতকে পরিপূর্ণ করে দিয়ে যখন ভ্রমণ করাচ্ছিলেন, হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি বললেন, আমি যে মদিনায় যাব, মদিনায় যাবার আগেই মদিনার দৃশ্যগুলো আমাকে দেখানো হলো, আমাকে মিশর দেশের দৃশ্যগুলো দেখানো হলো। মাদায়েন শহর, কহিতুর পাহাড়, বাইতুল্লাহ, আলমে বরজক, এইসব জগৎগুলি আল্লাহর হাবিব বলেন আমাকে সবগুলো দেখানো হলো। এমনকি এই পৃথিবীটাকে সুন্দরী নারীর মতো দেখানো হলো, আবার এই পৃথিবীটাকে কুৎসিত একজন নারীর মতো দেখানো হলো। জাহান্নামের সমস্ত মানুষের শাস্তিগুলো আমাকে দেখানো হলো। বেনামাজিদের শাস্তি কেমন, যাকাত যারা দেয় না তাদের শাস্তিটা কেমন, জেনাকারীর শাস্তি কেমন, আমানতের খেয়ানতকারীদের শাস্তি কেমন, মদ পান করে যারা তাদের শাস্তি কেমন, গীবত যারা গায় তাদের শাস্তি কেমন, গায়কদের শাস্তি কেমন, মিথ্যা যারা বলে, মিথ্যা সাক্ষী যারা দেয় তাদের শাস্তিটা কেমন, সুদ
সুদখোরের শাস্তি কেমন, মদখোরের নেশাখোরের শাস্তি কেমন, এতিমের মাল যারা ভক্ষণ করে তাদের কেমন শাস্তি, সমস্ত শাস্তিগুলো এক এক করে আমাকে দেখানো হলো। এমনকি সর্বশেষ জান্নাতের সমস্ত নিয়ামতের সবগুলো আমাকে দেখানো হলো। সর্বশেষ হলো আল্লাহ রব্বুল আলামিন সব কিছু তাকে দেখানোর পরে সব কিছু যিনি তৈরি করলেন সে আল্লাহর সাথে তার দিদার হয়ে গেল। অত্যন্ত বরকতময় এই রাত। এই রাতটার কারণে একটা গোটা রজব মাসকে আল্লাহ রব্বুল আলামিন বরকতময় করে দিলেন। প্রত্যেক বৎসর যখন এই মাস এই রাতটা আসতো, আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে রজবের বরকত দিও, শাবানের বরকত দিও, রমাদান পর্যন্ত আমার হায়াতকে তুমি বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব আর কেউই পায় নাই, অন্যান্য কোন নবীকেও দেয়া হয় নাই, দুনিয়ার জগতে কারোর ভাগ্যে এটা হয় নাই। এমনকি জিব্রাইল আলাইহিস সালাম সেও এই পর্যন্ত আল্লাহকে দেখতে পায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? জিব্রাইলও আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে না, অথচ আল্লাহর পক্ষ থেকে ওহী নবীদের উপরে নাজিল করে কে? হযরত জিব্রাইল আলাইহিস সালাম। প্রিয় ভাইয়েরা আমার, এই বিশেষত্বটুকুনকে যারা অস্বীকার করবে, এই মেরাজকে যারা অস্বীকার করবে, রাসূলুল্লাহর শান মান নিয়ে সে আল্লাহর হাবিবের শান নিয়ে কথা বলবে, সমালোচনা করবে। আল্লাহর নবীর শান হলো তিনি মেরাজ করেছেন। বুঝেন নাই? কি করেছেন? মেরাজ তিনি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে মসজিদে হারামে কাবা শরীফের সামনে দাঁড়ায়া সকালবেলায় সকলের সামনে একটা ঘোষণা দিলেন। ঘোষণাটা হলো, আজ এই রাতে এক কিয়দাংশে মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, সেখান থেকে 7 আসমান করে আরশে আজিম, লামাকাম, মাকামে মাহমুদ, জান্নাত, জাহান্নাম যা কিছু আছে সব কিছু ভ্রমণ করে আমাকে আবার পৃথিবীতে তোমাদের সামনে প্রেরণ করে দিয়েছে। কাফেররা হাসাহাসি শুরু করে দিল। এই 11 বছর পর্যন্ত রাসূল যা বলেছেন এগুলো নিয়ে মানুষ অনেক সমালোচনা করেছে, অনেক জবাবও তারা দিয়েছে, অনেক কটু কথা রাসূলকে বলেছেন। আজকের এই কথা বলা শোনার সঙ্গে সঙ্গে আবু জাহেল বলল যে হ্যাঁ, এটাই প্রমাণ যে এই মুহাম্মদ কোনোদিন আল্লাহর পক্ষ থেকে হয় নাই, বরং সে উদ্ভট কথাবার্তা বলে তার মেধা শক্তি কমে গেছে। কারণ এতদিন যা বলেছে তা সত্য যদি হয়ে থাকে, এই রাতের বেলা এক রাতে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যাওয়া সম্ভব নয়। কি নয়? 1 মাসের রাস্তা যদি কেউ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা যেতে চায়, ঘোড়ায় করে ওটে করে যেতে তার 1 মাস পর্যন্ত সময় লাগে। আর সে বলে নাকি রাতের মধ্যে গিয়ে আবার ফিরে আসছে। আবু বকরকে
লক্ষ্য করে বললেন, আবু বকর তোমার তো বুদ্ধি শুদ্ধি ভালোই আছে, বলো তুমি যাকে বন্ধু বলো, যাকে তুমি নবী হিসেবে গ্রহণ করেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নাকি এই গত রাতে এই ঘটনা ঘটেছে। আবু বকর তুমি আজকের এই কথাটা কি বিশ্বাস করনি বলো? বলেন তো, যারা কলেমা গ্রহণ একদিন করে ওনারা কোনোদিন এই কলেমা গ্রহণ করার পরে রাসূল এবং আল্লাহর কোনো কথাকে কোনোদিন অস্বীকার করতে পারে না। একটু সময় দেরি করেন নাই, আবু বকর বলে দিলেন, ও আবু জাহেল, শুধু তুমি না, আমি তোমার সামনে জবাবটা আমি দেব না, বরং সারা পৃথিবীর মানুষের সামনে আমি জবাব দেব। সুবহানাল্লাহ। কাবা শরীফের আঙ্গিনায় মানুষ তখনও বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, ও আবু জাহেল, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এ কথা বলে থাকেন, আমি আবু বকর বলে দিলাম তিনি সত্য বলেছে। আমার কোনো দলিলের প্রয়োজন নাই, আমার কোনো প্রমাণের প্রয়োজন নাই, আমি রাসূলের মেরাজকে আমি স্বীকার করে নিলাম। আবু জাহেল বলল, দেখলো যে আবু জাহেল আবু বকরের বিশ্বাস থেকে ঘাটতি কমাতে পারে নাই। সেই বাইতুল মাকদাসের মানুষ যারা ছিল সেখানে, বাইতুল মাকদাসের বাড়ি, বাইতুল মাকদাসের কাছে যাদের বাড়ি তাদেরকে ডাকা হলো, তাদেরকে বলল যে বলো তো, তোমাদের সামনে কয়েকটা প্রশ্ন মুহাম্মদকে আমরা করতে চাই, যদি তিনি বাইতুল মাকদাসে যেয়ে থাকেন তাইলে তিনি উত্তরগুলো দিতে পারবেন। তাদের মোকাবেলায় বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো তুমি যে সেই বাইতুল মাকদাসে গিয়েছ, বাইতুল মাকদাসের কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা কি আছে বলো। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে সেই বাইতুল মাকদাসের ছবিটা ভিডিও আকারে রাসূলের সামনে ধরলেন। রাসূল বললেন, এই দিকে এই জানালা, এই দিকে এই দরজা। বাইতুল মাকদাসের এলাকার লোকেরা বলল, আবু জাহেল রে, তুমি কি প্রশ্ন করো উদ্ভট এই প্রশ্নগুলি? মানুষকে ঠেকাবার জন্য এই প্রশ্নগুলো করা হয়, তবে তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেকাবার জন্য এই প্রশ্নগুলো করেছো, তুমি কখনোই ঠেকাতে পারবে না। বরং তিনি যেইভাবে সুন্দরভাবে জানালার দরজাগুলির বর্ণনা দিলেন, আমরাও কোনোদিন এইভাবে বর্ণনা দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের আয়াতগুলো নাজিল করলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের তারকার কসম করে বললেন। আকাশের তারকার কসম কেন করলেন? তাফসীরকাররা বললেন, যেহেতু মেরাজটা মহাশূন্যে হয়েছে, তারকাগুলো কই থাকে? মহাশূন্যের মধ্যে থাকে। এই জন্য সেই মহাশূন্যের তারকারাজির কসম করে বললেন। আরেকটা উদ্দেশ্য আছে কেন এই তারকারাজির কসম করলেন, কারণ মানুষ দুনিয়ার সব কিছু অস্বীকার করতে পারে, কিন্তু তারকারাজিকে কি অস্বীকার করতে পারেনি? ওই তারকার কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের সাথী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, তবে তিনি বিভ্রান্ত হন নাই
এমনকি তার মেধা শক্তিও বিগড়ায়ও যায় নাই, এমনকি তিনি বিপদগামী হয় নাই, বরং তার মেরাজ হয়েছে এটা সত্যিকারের মেরাজ, কোনো ভুল নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যে কথাগুলি বলেন তার নিজের থেকে একটা কথাও তিনি বলেন না। তাকে যদি মেরাজ করানো না হইতো তাহলে মেরাজ সম্পর্কে তিনি বলতেন না। যেহেতু মেরাজ হয়েছে এজন্য তিনি মেরাজের কথা বললেন, একটা কথাও বাড়তি কথা তিনি বলেন না। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কওসাইনি আও আদনা। সত্যি সত্যি তোমাদের এই সাথী মেরাজের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার এত কাছাকাছি হয়েছেন, একটা ধনুকের এই মাথা আর ওই মাথা, ধনুক মারার সময় সুতা আর সেই ধনুকের মাথা যেরকম দূরে নয় খুব কাছাকাছি, ঠিক এরকম আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাছাকাছি হয়ে তোমাদের সাথে আল্লাহর সাথে দিদার করেছে। فأوحى إلى عبده ما أوحى, এই বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, যা বলার সব তার কাছে বলে দিয়েছেন। মা কাযাবাল ফুআদু মা রাওয়া, তার অন্তর ভুলে যায় নাই এবং তার অন্তর সাহস হারায় ফেলে নাই, আল্লাহর সব ওহীগুলো তিনি ধারণ করতে পেরেছেন। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখেছেন তাতে কি তোমরা সন্দেহ করো নাকি? আল্লাহ বললেন তোমরা কি এটাকে সন্দেহ করো নাকি? যদি সন্দেহ হয়ে যায় তাহলে আবু জাহেলের মতো কাফের হয়ে যাবে। আর যদি তোমরা মেরাজকে সম্মান করো আর এই উপহারকে যদি তোমরা সত্যিকারে স্বীকৃতি দাও তাহলে তোমাদের ঈমান হয়ে যাবে আবু বকর সিদ্দিকের মতো, তোমাদের ঈমান শক্তিশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহর হাবিবকে মেরাজের রজনীতে নিয়ে যত এলেমের প্রয়োজন সমস্ত এলেমগুলো তাকে দেয়া হয়েছে। তিনি ভূমণ্ডলের সকল যেই রহস্য কি দিয়ে তৈরি করা হয়েছে, কেন তৈরি করা হয়েছে, ভূমণ্ডল, নবমণ্ডল, পাহাড়, পর্বত, সাগর, সমুদ্র, সৌরজগৎ, নক্ষত্ররাজি, মেঘের স্তর, পানির স্তর, বরফখণ্ড, বিশ্বজগতের সকল সৃষ্টির রহস্য, সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা, নূরের জগতের রহস্য, জান্নাত তৈরি করার রহস্য, জাহান্নাম তৈরি করার যেই সব গূঢ় রহস্যগুলো আছে, এগুলি সব জানার পরে সর্বশেষ যিনি তৈরি সব করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার করে ফেললে। আল্লাহ তাআলা বললেন মা যাগাল বাসরু ওয়া মা তাগা, এই যে যা কিছু তিনি দেখেছেন, যা কিছু তিনি অর্জন করেছেন, তার দৃষ্টি শক্তি বিভ্রম হয় নাই, এমনকি তার দৃষ্টি লক্ষ্যচ্যুত হয় নাই। তিনি সব জ্ঞান এবং যা দেখেছেন সব কিছু মুখস্থ করতে তিনি পেরেছে। ভাইরা আমার, মেরাজ নিয়ে অনেক কথা, তবে সর্বশেষ হচ্ছে মেরাজের মাধ্যমে রাসূলের মর্যাদাকে কি কমানো হয়েছে না বাড়ানো হয়েছে?
এর মাধ্যমে উম্মতি মুহাম্মাদীকে সেরা উম্মতি মুহাম্মদ বানানো হয়েছে। আল্লাহর হাবিব বললেন, আমি যখন আরশে মুআল্লায় গেলাম, প্রথমে বোরাকে করে, তারপরে রফরফে করে যখন একাকী যাচ্ছিলাম, এখন আমার সঙ্গে জিব্রাইল নাই, তখন আমি সেখানে আমার মনের মধ্যে একটু ভয় ঢুকে পড়ল। একা একা আমি যখন চললাম, কিছুক্ষণের মধ্যে আমি একটা আওয়াজ শুনতে পেলাম। আবু বকর বলছে, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু দাঁড়ান, আপনার প্রভু নামাজ অবস্থায় রয়েছে। আল্লাহর হাবিবের ভয়টা কেটে গেল। কিছুক্ষণের মধ্যে আবার তিনি শুনতে পাইলেন হযরত বেলাল, নিগ্রো বেলাল, হাবশী বেলাল, বেলালের খড়মের আওয়াজ সে আরশে মুআল্লায় শোনা যাচ্ছে। রাসূল এসে জিজ্ঞেস করলেন, বেলাল রে, এমন কি আমল করো যে আমল আমি আরশে মুআল্লা থেকে আমি শুনতে পেয়েছি? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করি বা গোসল করি, আমি শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নামাজ আদায় করতে আমি ভুলি নাই। মনে হয় সেই আমলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কবুল করলেন, আপনি আরশে মুআল্লা যাবার পরে আপনার ভয় লাগে নাই। তার মানে হলো আরশে মুআল্লা, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোন বান্দা আল্লাহকে সেজদা দেয়, কোন বান্দা আল্লাহকে রুকু দেয়। একটা পিঁপড়া, ছোট্ট পিঁপড়া কোথায় চলে সেটার খবরও আরশে মুআল্লা সব স্পষ্টভাবে জানা যায়। সুবহানাল্লাহ। অতএব ভাইরা, এই মেরাজ আজ রাতে বেলায় আপনারা যদি পারেন ইবাদতে কাটিয়ে দেন, নির্দিষ্ট কোনো নামাজ নাই, আপনারা নফল নামাজ পড়ে এই রাতকে কাটাবেন, চোখের পানি ছাড়বেন। সবচেয়ে প্রিয় আমল হচ্ছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করানো হয়েছে, সারা রাত ভরে রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ব। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ তাআলা আমাদেরকে শবে মেরাজে এবং রজব মাসের বারাকাগুলো আমাদেরকে দান করুক, আমিন।